অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকে যে ব্রেক ফেল কেন হয়। তো আমি আজকে কয়েকটি যে জিনিসগুলো জানি কয়েকটি কারণ বলবো। তো ওগুলা যদি আপনি জেনে যান তাহলে কিন্তু 90% কিন্তু ব্রেক ফেল হওয়ার হাত থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আর কন্টিনিউ কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আপনাকে রেগুলার চেক করতে হবে। তো ওগুলা যদি আপনি চেক করেন আর এই বিষয়গুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু ব্রেক ফেল হওয়ার হাত থেকে 90% আপনি কিন্তু বেঁচে যাবেন। তো সেই জিনিসগুলো কি, প্রথমেই যে জিনিসটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো, আপনারা যখন রানিং অবস্থায়, যখন গাড়ি খুব স্পিডে চলছে, আপনার সামনে কিছু বাম্পার আছে, কোনো কারণে হয়তো ব্রেক ধরতে হলো আপনাকে। অনেকে কি করে সাটান ব্রেক ধরে। সাটান বলতে মানে একবারে ব্রেক প্যাডেলটা চেপে ধরে। তো একবারে ব্রেক প্যাডেল চেপে ধরা চলবে না। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ব্রেকটা প্যাডেল ব্রেক করবেন। তো দেখুন, এক্সিলেটার, ব্রেক আর হচ্ছে ক্লাচ। তো আপনারা যখন ব্রেক ধরবেন তখন কিন্তু আহ, দুবার তিনবার প্রেস করে কিন্তু ব্রেকটা ধরবেন, তাতে কি হলো ব্রেকটা কিন্তু আপনার ভালোভাবে ধরা হবে। আর কয়েকটা জিনিস যেগুলো হচ্ছে আপনার কিন্তু অবশ্যই জানতে হবে, যখন সার্ভিসিং এ যখন গাড়ি দিবেন আপনারা, তখন কিন্তু ব্রেকের যে পাইপ, ব্রেকের যে চাকা যে পাইপ আছে সেই পাইপগুলো কিন্তু আপনাকে চেক অবশ্যই করাতে হবে, আর আপনিও একবার দেখে নেবেন। ঠিক আছে, যখন সার্ভিসিং এ দিবেন গাড়িটা। আর হচ্ছে যেটা মেন কারণ, সেটা কিন্তু আপনাদেরকে কন্টিনিউ মানে প্রত্যেক দিন আপনাদেরকে চেক করতে হবে। যে ব্রেক অয়েল আছে না, ব্রেক অয়েলের যে ট্যাঙ্ক, ওইটা আপনাকে দেখতে হবে ব্রেক অয়েল লেভেল ঠিক আছে কিনা। এটা কিন্তু প্রত্যেক দিন দেখতে হবে। তাহলে কি হচ্ছে, আপনাদের যদি কোনো মানে কোথাও হয়তো পাইপ অকারণে লিক হয়ে গেছে, তো হয়তো সেখান থেকে ব্রেক অয়েল কিন্তু পড়ছে, এই জিনিসটা জানলে তাহলে আপনাদের সুবিধা হবে। মানে ব্রেক অয়েল কমছে না কি হচ্ছে আপনারা তো বুঝতে পারবেন। আর এই যে এইটা হচ্ছে ব্রেক, মানে ব্রেক অয়েলটা যেটা সাপ্লাই দেয় এই ট্যাঙ্কির থেকে এখানে আসে, এখান থেকে পুরো চারটা চাকাতে সাপ্লাই দেয় এই ব্রেক অয়েল। তো এই কারণগুলো কিন্তু আপনারা যদি জানেন তাহলে কিন্তু 90% আপনারা কিন্তু ব্রেক ফেল হাত থেকে বেঁচে যাবেন।